ফার্স্ট অফ অল এনি কাইন্ড অফ অ্যাডিকশন এটা হচ্ছে অনেক সময় লার্ন বিহেভিয়ার। তো মানে হচ্ছে আমরা যদি অনেক সময় অনেক কিছু দেখে শিখি। তো বাড়িতে যদি স্মোকিং বা যে কোনো ফর্মের টোব্যাকো, চিউইং টোব্যাকো, গুটখা, এগুলো হোয়াট এভার, এগুলো যদি চল থাকে তাহলে চান্সেস যে বাচ্চাদের মধ্যে সেটা ডেভেলপ করে। সেকেন্ড হচ্ছে গিয়ে প্যারালাল ক্যাম্পেনিং, যেটা টোব্যাকো ইন্ডাস্ট্রি করছে, যেখানে দেখা যাচ্ছে যে ঠিক টোব্যাকো হাইলাইট করে নয়, অন্য কিছুকে হাইলাইট করে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটার মাধ্যমে তারা বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করছে এবং আরও কিছু নতুন নতুন ফর্মে টোব্যাকো নিয়ে আসা হচ্ছে, যেমন হচ্ছে গিয়ে ধরুন সিগারেটস, এর সাথে হচ্ছে গিয়ে আরও ভেপিং অ্যান্ড দিস কাইন্ড অফ থিং, বিভিন্ন ফ্লেভারে, নতুন প্যাকেজিংয়ে, নতুনভাবে, যার ফলে বাচ্চারা এই নতুন নতুন ট্রেন্ডগুলোতে অ্যাট্রাক্টেড হচ্ছে এবং যখন অ্যাট্রাক্টেড হয়ে তারা নেশাগ্রস্ত করছে, টোব্যাকোর যে ইল এফেক্টসগুলো, যেমন এটা কিন্তু সাইকোলজিক্যাল হতে পারে, এটা ফিজিওলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল কীরকম না, আর্লি এজে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশারের প্রবলেম, কোলেস্ট্রলের প্রবলেম, এগুলো দেখা যাচ্ছে। সাইকোলজিক্যাল প্রবলেম যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুমের প্রবলেম, এবং পরবর্তীকালে গিয়ে নানা রকম মেমোরি রিলেটেড প্রবলেমস, এবং পরবর্তীকালে গিয়ে অন্যান্য নেশার প্রতি যাওয়ার একটা প্রবণতা, সেটাও দেখা যাচ্ছে। তো এটাই মোটামুটি আমরা দেখি, অবজার্ভ করি বাচ্চাদের মধ্যে এফেক্টস টোব্যাকো। স্কুল কলেজের আশেপাশে 100 ইয়ার্সের মধ্যে টোব্যাকো বা টোব্যাকো জাতীয় কোনো প্রোডাক্ট বিক্রি করা কিন্তু পুরোপুরি প্রহিবিটেড। ইনফ্যাক্ট এখন যে রেগুলেশন বেরিয়েছে প্যাকেজিং অফ টোব্যাকো, সেটার মধ্যেও কিছু রুলসে চেঞ্জ এসছে, যেগুলো হচ্ছে যে আগেকার দিনে আমরা দেখতাম, আগেকার দিনে কি এখনও আমরা দেখে যাচ্ছি যে টোব্যাকো প্রোডাক্টসের ক্ষেত্রে সেম ছবি বারবার করে রিপিট হয়ে আসছে, লোকের কাছে এতটাই মনোটোনাস হয়ে যায় যে লোকে সেগুলোর ইগনোর করে যায়। এই ইগনোরেন্সটা কাটানোর জন্য এই যে রুলটা রেগুলেশনটা এনেছে, সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে 12 মাসের একটা ছবি 12 মাসের বেশি রাখা যাবে না, দেন আগেন টোব্যাকোর এফেক্ট নিয়ে অন্য কোনো ছবি রাখতে হবে, সো দ্যাট মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসগুলো রাখতে হবে। বারবার করে মানে মানুষ জাস্ট বুঝতে পারে যে এই একটা জিনিস নয়, আরও অনেক জিনিস আছে যেগুলো আমাকে টোব্যাকো অ্যাফেক্ট করতে পারে। আমাদের টপিকটা আজকে ছিল টুগেদার লেটস সে নো টু টোব্যাকো, কিন্তু ডিসকাশন করতে গিয়ে আমরা দেখলাম যে অ্যাডিকশনটা তো শুধু টোব্যাকোতে হয় না, সেই জন্যে আমরা টোব্যাকো ছাড়াও আরও নানা কিছু বিষয় ডিসকাশন করলাম, যেরকম অ্যালকোহল, যেরকম ড্রাগস, যেরকম সিদ্ধি যেগুলো আমরা বলি, তারপরে মোবাইল, বাচ্চাদের যে মোবাইল অ্যাডিকশন। তো দেখা গেল কি সব ধরনের অ্যাডিকশনের পেছনে কিন্তু একটা সিমিলার কজ রয়েছে এবং তার অ্যাডভার্স ইফেক্টটাও কিন্তু ইকুয়াল। একটা সিগারেট খেলে বা এক পেগ মদ খেলে যতটা হার্মফুল, সেরকম 5 পেগ মদ বা 5টা সিগারেট খেলে ইকুয়ালি হার্মফুল। সেরকম কিন্তু একজন বাচ্চা যখন সে যে কোনো কারণেই হোক, যদি সে অবাধ্য হয়ে যায় বা টু মাচ শান্ত হয়ে গেল, দুটোই এক্সট্রিম অবাধ্য বা টু মাচ শান্ত হয়ে কমপ্লিটলি মোবাইল দেখছে, তখনও কিন্তু সেটা একটা সিগন্যাল করছে যে বাচ্চাটার বিহেভিয়ারাল ডিসঅর্ডার হচ্ছে। বাবা মার কিন্তু ইমিডিয়েটলি কোনো ডক্টর কনসালটেশন করা উচিত, যাতে ইন ফিউচার তার এই অ্যাবনর্মাল বিহেভিয়ারটাকে সে কন্ট্রোল করতে পারে। তো আজকের আমাদের অ্যাওয়ারনেসটা এটাই ছিল, সাবস্টেন্স অ্যাবিউসের এগেনস্টে অ্যাওয়ারনেস। এবং আমার মনে হয় যে আমাদের সাথে যিনি দুজন স্পিকার ছিলেন, একজন ডক্টর এবং একজন অ্যাডভোকেট, দুজনেই খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে এই কজ অফ দিস অ্যাবিউস, রেমেডি অফ দিস অ্যাবিউস অ্যান্ড দি লস প্রেভেলেন্ট অন দিস অ্যাবিউস। আমরা ক্যালকাটা সুন্দরবন নামও দিয়েছি, ওই জন্য সুন্দরবন এরিয়াগুলো কিন্তু কাজ করছে। সুন্দরবন যেসব অ্যাকশন নেওয়া হয়, সুন্দরবন যে ব্লক স্কুল কলেজগুলো টার্গেট করছে। এখানে অ্যাওয়ারনেস, কারণ সাইবার ক্রাইম একটা বড় ইস্যু হয়ে গেছে, ল একটা ইস্যু আছে, লিগাল ইস্যু, আর একটা যদি আমরা এটা নিই, তো তিনটে একসাথে কম্বাইন করে আর কি 1 hours বা 2 hours একটা প্রোগ্রাম আমরা প্ল্যানিং একটু আগে থেকে জানি। হ্যাঁ, একটা প্রজেক্টর দিয়ে আপনার তো এখন প্রেজেন্টেশন আছে, এখন তো সব প্রেজেন্টেশনে ওটাকে দিয়ে একদম কলেজগুলো এখন অ্যাভেলেবেল এগুলো রয়েছে, এইটাকে যদি আমরা ব্যবহার করে রেওয়াজ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।
ছিলাম তখন একটা project জোরে বলো। চলে। যেটা মানে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করছিলাম, ওখানে অনেক মহিলাদের মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল সেই রিলেটেড, এবং বাচ্চাদের নিয়েও আমরা কাজ করি। পরবর্তীকালে আমরা দেখলাম যে কোভিডের পর থেকে আমরা মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করি, এবং সেখানে গিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, ওটা নিয়ে কাজ করছি। এবং কলকাতা সংগঠনের সাথে আমাদের একটা কোলাবোরেশনে কাজ হয়, বুলবুলদি, চন্দনাদি, ওনারা এমনি আমাদের অ্যাডভাইজারি বোর্ডেও আছে। তো ওখানে থেকে আমাদের কাজ হয়। হ্যাঁ, ওনার 45th অ্যানিভার্সারি গেল, সেখানেও একটা আলোচনা ছিল। তো আমাদের বিভিন্ন সময় সাপোর্ট করা। তো আপনার কোনো কাজ পাওয়া যাবে যদি আমাদের এই মুহূর্তে না আমি আনিনি। সাইকোলজি স্টুডেন্ট না, আমি হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এইসব করেছি।